यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं। कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वअलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह الذي هدانا إلى خير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى إن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فهو عافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম অত্র এলাকার সম্মানিত মুসলিয়ান কিরাম সামনে উপস্থিত আছে তালিবে ইলম ছাত্র বন্ধুরা এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্র এলাকার সম্মানিত সরলমনা মা ও বোনেরা, সকলে মিলে সেই বিশ্ব মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি এজন্য যে মহান মালিক আপনাকে এবং আমাকে এবং বলবার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিলের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গত শাবান মাস, এমন কিছু মানুষ পাওয়া যাবে গত শাবান মাসে বেঁচে ছিল, এই শাবান মাসে তারা বেঁচে নাই। এই যে বেঁচে আছি আমরা, গত শাবান মাস পেয়েছি, আবার এই শাবান মাস যে পেয়েছি, এই হায়াতের মূল্যবান সময় আল্লাহ তাআলার কাছে এবং দিনদার মুমিনদের কাছে এই হায়াতের মূল্যবান সময়টা অনেক দামি একটা সময়। যারা এই হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদতের বন্দে কাটাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরকালে জাযা দান করবেন, তাদেরকে পরকালে জান্নাত দান করবেন। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ের জন্য সেই রব্বে মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া হচ্ছে এমন, সারা পৃথিবীর পানিকে যদি কালি দ্বারা রূপান্তরিত করা হয় আর আমার নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের এক এক করে প্রকারভেদ গণনা করে এক একটা লেখা লিপিবদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন একদিন দেখা যাবে সমুদ্রের পানি ওই কালিগুলো শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের শুকরিয়ার যে ধাপগুলো, সিরিয়ালগুলো, ক্রমিকগুলো, ওগুলো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে সেই রব্বে মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়িয়ে দিবে, বৃদ্ধি করে দিবে। আর যারা শুকরিয়া নাশুকরিয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। হাসরের ময়দানে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শুকরিয়া আদায় না করার কারণে তাদেরকে আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কতবার বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এক সূরার মধ্যে কতবার যে বলছে, প্রায় 25 অধিক বলেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে বান্দা, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহ বলেন, তুই কোন নিয়ামতকে অস্বীকার করবি? তোর সারা বডিতে আমি নিয়ামত দিয়ে ভরে রাখছি। তোর যে আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করাইছে, এটা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আমাকে তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতো একটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতো না মুরব্বী? ইচ্ছা করলে আপনাদের যে কোনো কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধের ঘরে, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় না, তাদের ঘরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে জন্মগ্রহণ করাইতে পারতো না? আল্লাহ তাআলা কত দয়া করে, মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছে। শুধু মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, নবী এক, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো মুসলিম ভাই আমাকে দাওয়াত দেওয়া লাগে না। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ডান কানে আজানের শব্দ শুনিয়ে দিয়েছে, বাম কানে ইকামতের শব্দ শুনিয়ে দিয়েছে। ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ একজন আছে, আমি তাওহীদের বিশ্বাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি। কাফের মুশরিকদেরকে কালিমার দাওয়াত দিয়ে বুঝাইতেছে না? সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে। দাওয়াত ও তাবলীগের মেহনত ছাড়াও অন্য লোকেরা মুসলিম ভাইদেরকে অমুসলিম
করতেছে, দাওয়াত দিতেছে। আমাদেরকে কেউ দাওয়াত দিয়েছে? আমাদেরকে বলছে হ্যাঁ তুমি মুসলমান হও, কালিমা পড়ো? কেউ বলে না। কিন্তু আমরা জন্মগতভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছে। এটা কত বড় নিয়ামত। আবার এমন এক নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছে। এটা কত বড় নিয়ামত। কত নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত লিখেছে, আল্লাহ নবী তো হওয়া অনেক দামি একটা জিনিস, অনেক দামি। নবীরা বেগুনাহগার, নবীরা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আল্লাহ আপনি আমাকে শেষ জওয়ানার উম্মত হিসেবে কবুল করেন, শেষ জওয়ানার উম্মত হিসেবে কবুল করেন। আমাকে নবী বানানোর কোনো দরকার নেই, আপনি আমাকে শেষ জওয়ানার উম্মত হিসেবে কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা দলিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরখাস্ত ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন পয়গম্বর দান করেছেন, পৃথিবীর বুকে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবীর শ্রেষ্ঠতম নবী হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু